মা তাহলে ওই দোয়া করে দাও, এবার জানি সহি সালামতে বিয়ে করে বউটা ঘরে আনতে পারি। তো এত বাবা সবসময় আমি তোর জন্যই করি বাবা, যত যা কিছুই হোক মাথা কিন্তু গরম করিস না। হ্যাঁ যা, আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে যা। হাসি রে না, মাথা গরম করা যাবে। এই লোকজন এই কয়জন কে? মা ওই মেলা লোক নিয়ে যাওয়ার দরকার নেই, মেলা লোক নিয়ে আগেও গেছি, বিয়ে ভেঙে গেছে, লোকই সমস্যা করে বুঝছো। অল্প কজন আমার সবাই আমার খুব ক্লোজ, এদের নিয়ে যাচ্ছি সেটাই ঠিক আছে। আর ঠিকঠাক মতন বউটার বিয়ে করে বাড়িতে নিয়ে আসি, হ্যাঁ পরে গ্রাম শুদ্ধ দাওয়াত করে খাওয়াবেন। এই চল চল চল। কি আছে গরম সাহেব, আপনার তো আমার শ্বশুর বাড়ি খাওয়ার কথা না, আমাদের বাড়ি চাইছে। ও আমরা দেরি করেছি সেই জন্যই। চলেন চলেন মোকাম, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। এখন এই যে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, এর মধ্যে জরুরি কথা জাতি জাতি শুনবো, চলেন। আরে না, অস্থির হয়ে না তো, কথাটা আমার তোমাকে এখানেই বলতে হবে। আরে দেখ রিয়ানে কিসের আচ্ছা বলে বলে ফেলেন। কিন্তু শোনো, মাথা ঠান্ডা করে শুনতে হবে, কোনো প্রকার উত্তেজিত হওয়া যাবে না। গোলাম, ওরে ভাই কথা যদি উত্তেজিত হওয়ার মতন হয় তাহলে উত্তেজিত কিসের জন্যই হবো না। আচ্ছা বলেন যিনি, বলেন আগে শুনি। কথা হচ্ছে তোমার এই বিয়েটাও হচ্ছে না মোকাম। কেন? তারা তো তোমার ভিসা পাসপোর্ট সব রেডি যায়নি, তোমার সাথে তাকে বিয়ে দিতে রাজি হয়েছে। এখন তারা কেমনে কেন জানি জেনেছে যে তোমার আসলে কিছু হয় নাই, মানে ভিসা রেডি নাই, সেই জন্য তারা হচ্ছে যে কোনো বেকার ছেলের সাথে তারা এই মেয়ে বিয়ে দিবে না। তোরা ঢাকায় আমার ভিসা রেডি হয়ে বসে আছিস, আমি শুধু সময় পাচ্ছি না যাওয়ার জন্য ভিসা আনছি। আর কিনা কিনা তাই বানায় বানায় এসব কথা কথা বলিছে, আর তারা বিশেষ করে বসে আছে কিনা বলিছে। সেটা তো আমি করতে পারবো না, আমি তাদেরকে অনেক বুঝলাম তাকে, তারা কোনো কথাই আমার শুনতেছে না, কোনো কথাই মানে না আমার। না মানলে হবে, আমি কি বাড়ির বাড়িতে ভাইজে আছি? আমার বাপ দাদার বাড়ি এগিয়ে যাবে না? আমি মিথ্যে কথা কব? আমি আমার বিয়ে বানায় ষড়যন্ত্র হচ্ছে কি দেখতে করতেছে, এটা বোঝা দরকার। আপনি ওই ফোন দেন, মেয়ের বাপরে ফোন দেন, আমি নিজে কথা কব। আরে না, ভুলও তাকে কল করা যাবে না, আর তারা এমনিতে খেপে আছে, আর তাদের সুবিধার লোকটা সেটা তো তুমি ভালো করে জানো। হ্যাঁ, আমি তো কোনো রকম জানে বেঁচেছি। আচ্ছা মোকাম, তোমার ভিসাটা কি সত্যি হয়েছে? অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। চোখ বিয়ের স্বপ্ন বনে বাজায় হুল্লোর দাম, হাসি কান্নায় গ্রাম ভরায় নামে ওঠে দাম। চোখ বিয়ের স্বপ্ন বনে বাজায় হুল্লোর দাম, কি করতেছো মোকাম? হাসি কান্নায় গ্রাম ভরায় নামে ওঠে দাম। অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। অস্থির মোকাম, হায় রে মোকাম, আমি কিন্তু অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। লাঠি নিয়ে কোনে যাচ্ছে? মোকাম সাহেব এত অস্থির হয়ে কোনে যাচ্ছ? মাথায় কোনো রক্ত উঠে আছে, সামনেতে সরে যাও, লাঠির বাড়ি খেয়ে কিন্তু মাথা ফাটা ফাটা হয়ে যাবে না। আমি তোমার লাঠির বাড়িতে ফাটা ফাটা হতেছি, দাও বাড়ি। ওরে আল্লাহ রে, যে গ্রামে আমারে পাঠাইছো সেই গ্রামে ফালতু মেয়েটা কিসের জন্য পাঠালা? শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বুঝেছি তোমার বিয়ে হয়ে গেছে তো। হ্যাঁ তুমি একটা কাজ করো, আজকে আমার বিয়েটা করে ফেলো। এমন করতেছো কিসের জন্য? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? বাবা রে, কোনো মেয়ের এত বিয়ের নিশা এটা আমি কোনোদিন শুনিনি। আমি লাঠি কিন্তু হাতে আছে, আমি কিন্তু যে কোনো সময় একটা ঘটনা ঘটায় ফেলবো না। শোনো, আজকে আমি বাড়িতে নিয়ত করে বের হয়েছি যে হয় আমি মোকাম সর্দারের বউ হয়ে তার ঘরে যাবো, আর নয়তো কবরে যাবো। আল্লাহ, আমি কি কি হয়েছে? বমি আসছে। অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। এ জলিল চাচা, ভিজে গেছি। ও জলিল চাচা, চোখ বিয়ের স্বপ্ন বনে বাজায় হুল্লোর দাম, ও চাচা। হাসি কান্নায় গ্রাম এ কি? ভরায় এ, নামে তুমি কিরা? আমার নাম হচ্ছে মুকাম, বাড়ি মাদাপুর। আমি জলিল চাচার কাছে আইছি, তার একটু ডেকে দেন। চোখ বিয়ের স্বপ্ন আবার আপনার কি দরকার? বাজায় হুল্লোর দাম। যে আমারে ইতালি পাঠাবি বলে 5 লক্ষ টাকা নিয়েছে, আমার ভিসা করিয়ে দেবে, কিন্তু সে দিচ্ছে না। আজ দেবো কাল দেবো এসব করছে। আমি তারে কল করতেছি, কল ধরতেছি না, তারে ডেকে দেন, আমি একটু কথা কব। আব্বা বাড়িতে নেই। মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। বাড়ি নেই, তাহলে কোনে গেছে সে? অস্থির মোকাম, হায় রে মোকাম। কদিন হয়েছে ঢাকা গেছে। ঢাকা গেছে তাহলে? ঢাকা বাংলাদেশের রাজধানী, সেখানে জাতি তোর ভিসা লাগে না, জাতি বাড়ে। তা ঢাকাতে কবে আসবি? আমি কিরাম করে কবে আসবি? আপনি তাহলে তাহলে একটা ফোন করেন, ফোন করে বলেন যে মাদাপুরে মুকাম আসে, কথা কবে বলেন। আপনার কাছে ফোন নেই, আপনি ফোন করতে পারতেছেন না কিসের জন্য? ওরে ভাই, আমি ফোন করলে তো হচ্ছে না, আমার কল তো সে ধরতেছে না। ধরতেছে না, হয়তো কোনো কাজে ব্যস্ত। আব্বার কারবার তো দেশ বিদেশ নেই, আপনি কল করতেই থাকেন, একবার না একবার ধরবে। ওরে ভাই রে, আমার বাড়ি হচ্ছে মাদাপুর, এতে 3 মাইল দূর। এই 3 মাইল পথ আসতে আসতে আমি শুধু তাহলে ফোন করিস, ফোন করতেছি, সে ধরতেছে না। আপনি বুঝতে পারতেছেন না, দেখেন আমি খুব বিপদের মধ্যে আছি। এত ফেদা ফেসাল না পারি, আপনি একটা ফোন দান দিনই তাহলে। আমি মোবাইল ব্যবহার করিনি, আপনি যান বেজার করে নিতে যান। তাহলে আমি বসলাম। বসলাম মানে? আপনি কি শুরু করেছেন?
আমি তো কিছুই শুরু করিনি, শুধুমাত্র বসেছি। জলির চাচার সঙ্গে দেখা না করে আমি যাবো না। আপনার আমি কতবার করছি, আবার কবে আসবে তার কোনো ঠিক নেই। দেখেন বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষকে আপনি ভেজাল করে আপনি যান এখান থেকে। পুরুষ মানুষ না থাকলে কি হবে বুঝিনি, ভাইয়ে বলেন কি হবে পুরুষ মানুষ না থাকি? আচ্ছা থাকি থাক, না থাকি না থাক, যদি আমার দরকার আছে আমি ওই ভিসা নিয়ে তারপরে নিতে যাবো। আপনার বাপ আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেলছে, আমি বাঁশি বাজায় খেলা শেষ করে তারপর আমি যাবো। তাছাড়া আমি যাচ্ছি রে। কিন্তু ভালোই ঠেটা দেখতেছি। আর বসে থাকেন তো যা খুশি আপনি করেন, আমি দেখো একটু কতক্ষণ বসে থাকি। তো আগে টাকা নিতে নেই না, ঘরের মধ্যে নেই। কয়েছি না নেই, মেরুন কালারের জামা দেখলাম মনে হচ্ছে। আমার ঝুলো না জামা দেখিছে না। প্রতিবারে জামা তো খালি মানুষের গায়ে ধরে না, আল্লাহও ধরে। আল্লাহটা যদি জলিল মুন্সি হতো কত সুবিধা হতো। কি আপনি এখানে বসে আছেন কিসের জন্য? আর আপনার তো পেয়ারা কেন? মুখে দেওয়ার জন্য। বাড়ির মতন পড়েছিল তাই এত খিদা লাগিয়েছে তাই নিয়েছে। কি আছে বাটির মধ্যে পড়ে থাকলে না লাগবে, এই পেয়ারা রাখেন রাখেন। বাপের সামান্য একটা পেয়ারার জন্য যে ব্যবহারটা আপনি করতেছেন মনে হচ্ছে যে আমি আপনার পেয়ারায় মানে পেয়ারা ওই খাইছি আমি। কি ঢঙের কথা রে, না কথা শুনে মনে হচ্ছে তার জন্য একটা পোলাও কোরমা রান্না করে রাখার দরকার ছিল। দেখেন আমার আজকে পোলাও কোরমাই খাওয়ার কথা ছিল, সেটা খাতি পাচ্ছি যে পোলাও কোরমা না খেয়ে ওই সপ্তাহ তার বসায় তার বাকি হচ্ছে শুধুমাত্র আপনার বাপের সিটারির জন্য। আপনার আজার কিছু বন্ধ করে বাড়ি থেকে বেরোন, বাড়ি তো বেরোন, নাহলে কিন্তু অন্য ব্যবস্থা নেবো করছি। কিরম ব্যবস্থা বলে ফেলেন। আপনি যদি এখন এই বাড়ি থেকে বের না হচ্ছেন, আমি কি মানুষজন ডাকবো, দেখা বলবো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, কুপ্রস্তাব দিচ্ছেন। দেখেন আপনার রূপ আছে সেটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু যে দিমাগ আপনি দেখাচ্ছেন সেটা রূপের তো একটু বেশিই দেখাচ্ছে। আপনার তো হাজার গুণ গুণবতী রূপবতী মেয়ের সঙ্গে আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আপনার বাপ জলিল মুন্সি তার সিটারির জন্য আমি সেটা আজকে করতে পারলাম না। এ আল্লাহ, এই লোক তো বারবার একই কথা করছে। হ্যাঁ আমি কি সত্যি সত্যি একটা মানুষ ডাকবো? মানুষ কি পালে সুন্দরবনের থেকে দুটো বাঘ ডাইকে আনেন, ও লাভ হবি না, নাকের উপর পানি উঠলি তারপরে আর কি ভিসা না নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আপনার আমি কতবার কব যে আব্বা বাড়িতে নেই, সে কবে আসবে তার কোনো ঠিক নেই। ওটা তার বাড়ি তার ঘর ভাই, টুডো সেটা আসবি তখন তার সঙ্গে আমার দেখা হবে। আর শোনেন আপনার কাছে আমি আর কোনো কিছু খাতি যাবো না। আর আপনার মুখের দিকে আমি চোখ তুলে যাবো না, হয়েছে? বুঝতে পারছি এভাবে হবে না। মানুষজন যাইকে আপনার আমি এখান থেকে বার করছি, মা পাগল কিভাবে সোজা করতে হয় আমি খুব ভালো করে জানি। শোনেন ডাকে ফেলেন, ডাকে খুব ভালো হয়, খুবই ভালো হয়। আমি যে সমস্যাটা কোনদিন ভুগতেছি সেটা আমিও মন খুলে মানুষকে বলতে চাই, আমার খুব বলতে ইচ্ছে করতেছে। ডাকেন জলিল মুন্সি আমার সঙ্গে কি চিটারি করেছে সেটা আমি সবারই করতে চাই। পানি চালিয়ে তো দেবেন না রে, হয়তো লাগবে না বলেন। আচ্ছা ভাই, ভাই আপনার কাছ থেকে যে টাকা নিয়েছে আপনি তার সাথে কি বলছেন না? আপনি আমার সাথে গুন্ডামি কি জন্য করতেছেন? ও ভাই আমি তো আপনার সঙ্গে কিছুই করতেছি না, বারান্দায় বসে আছি, একটা বিড়ালও বসে আছে, আমিও বসে আছি। বিড়ালটা কিছু করছেন না তো ঘুরে ঘুরে আমারই যা খুশি তা করছেন। আমি তো আপনার কোনো ক্ষতি করতেছি না, কোনো ক্ষতি করবো না। আপনার ফাইজলামি ছুটাচ্ছি আপনি দাঁড়ান। ভাই দাঁত বসাইছে, আমি এই খাওয়া পেয়ারা কি আপনি খাবেন? ওটা গেলেন শোনেন বিড়ালটা একটু ফেলায় দিয়ে যেন পিসাব করিছে। পিসাব করে যাই কোথায় ওখানে থাকবে। ভাই উঠে যা দেখি কি আছে, কি করিস আপনার টানা দিয়ে করতেছিস, উঠে যা। তাহলে না খাতায় চলে যাইলি যে। আমি আর পারতেছি না আব্বা, এই লোকটা দেখে আমি বুঝে গেছি এই লোক এত সহজে চলে যাওয়ার বান্দা না। তুমি যাও, যাই হাজিরা দাও, যাও। আমি হাজার দেবো মানে তার অবস্থা দেখেছিস কেমন খেপে আছে। আমি এখন তার সামনে গেলে তার পুরো ছাপায় পড়বি। আমি আর কি, চুপচাপ বসে থাকো, আমি তো ভালো একটা চাকরি পাইছি না। চুপচাপ বসে থাকবো, কিন্তু বাইরে তো আমার মেলা কাম। আল্লাহ রে, তোমার কাজ দেন আমি করবো নাকি? হ্যাঁ এই ব্যবসা তুমি বন্ধ করতেছো না কি জন্য? আমার কত এই ব্যবসা করতে গিয়ে কম মানুষ তো বিপদে ফেললে রাখো। ও তুই দেখি সেই লোকের মতনই কথা করছিস। এই ব্যবসা টাকা কি আমি একলা একলা খাই নাকি? এই সংসারে খরচ হয় না? আর তুই যে বিপদের কথা করছো, আমি তো সব টাকা নিয়ে ওখানেই জমা দিই। এখন ভিসা যদি দেরি করে আসে আমি কি করব? এটা সারা কি কোনো কাজ কাম নেই আব্বা? আর ডেইলি ডেইলি মানুষের সাথে ঝগড়া কি জন্য হতে যাবে? আমার কিন্তু এসব লুকোচুরি ভালো ঠেকতেছে না আব্বা। মারে তুই এইবারের মতো ভেজালটা নিয়ে যাই, আমি কথা দিচ্ছি নতুন করে আর কারো টাকা নেবো না। এর আগে আমার একটা কথা কও দিবি।
এই লোকের যে টেয়া তুমি কি সব মাইরে খায় ফেলেছো নাকি তুমি যেখানে জমা টমা দেওয়ার কথা সেখানে জমা দিছো? বললাম আমি টাকা মারি খাবো কেন? আমি তো সব টাকা জায়গা মতো জমা দিয়েছি, আমাকে তারা পার্সেন্টেজ দেয়, এখানে কোনো আমার হাত নেই। এখন যদি দেরি করে আসে ভিসা, আমার কি করার আছে? তুমি এই কথাটা তার কি বোঝায় কষ্ট নাকি জানো? না, সেই কথা শুনবি না, কারণ গত সপ্তাহে তাকে আমি খুঁজছি যে তার ভিসা এসে গেছে, কিন্তু আসলে কথাটা মিথ্যা ছিল, ভিসা আসে না। তুমি মিথ্যা কথা বলতে গেছো কি তুমি? মানে কি করবো, সকাল বিকেল আমার ফোন দিয়ে দাঁড়ায়, তো কি করবো? এই ব্যবসার দুই একটা ভিসা কথা পাওয়া যায়, তাই করছি। কিন্তু মানুষ জানা তোর কি ব্যবসা তো বিদায় করে দিয়ে বাবা কত কি যে করা লাগবে। কি বিপদে বললাম রে, এখানে যাবা যাবা করে গেলাম না, এখন তো মনে হচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এই যে আসো আসো, আসো, তোমরা আসো। এই যে লোক কয়েছিলাম না, এই লোক আব্বা বাড়িতে নেই, এই লোক বাড়ি ঢুকেছে খারাপ উদ্দেশ্য, কি প্রস্তাব দিচ্ছে? বিচার করো, বিচার করো। ভাই না ধরে মারতে পারলে খুব ভালো হয়, একটা গুল্লি করে দেন মরে যায়। তার আগে দুটো কথা কব আমি, তোর কথা দুটো একটু শোনেন কম। আমি তোর পালাচ্ছি না, এনে বসে আছি। যদি কথা ভালো না লাগে, যদি অলাজ্য কিছু বলে থাকি, তাহলে মারবেন আমারে, যেরাম খুশি সেরাম করে মারবেন, আমার কোনো আপত্তি নেই। শোনেন, আমি তার আব্বা জলিল মুন্সিদে জমি জমা পেয়েছে 5 লাখ টাকা দিচ্ছি, বুঝেছেন? বিদেশ যাবো ভিসার জন্য। তো জলিল চেষ্টা করছে, তাই আজ হচ্ছে কাল হচ্ছে পরশু হচ্ছে, খালি হচ্ছে হচ্ছে বলে যাচ্ছে। আর আমি দেখতেছি ভিসা তার মার পেটের মধ্যে রয়ে গেছে, আর হচ্ছে না, বেচছেই না। আজকে আমার বিয়েটা মধ্যে তো ভাঙিয়ে গেল। আর আমি জলিল চাচার কাছে আইছি, সে ভিসা দেবে, ভিসা নিয়ে আমি যাবো। তার আগে আমি যাচ্ছি রে ভাই, আপনারা থাকেন থাকেন, অসুবিধা নেই। মিথ্যা কথা করছে, আরে মিথ্যা কথা করছে। তুমি আমার বাপের চেনো না কেমন মানুষ, সে এটা করতে পারে? এ লোক মিথ্যা কথা করছে, তারে আমার বাড়ি থেকে খেয়ে দেওয়ার ব্যবস্থা করো, যাও। শালাই মনে হচ্ছে পাগল, দেখছিস না কেমন বরের পোশাক করে আসছে, মনে হয় বিয়ের আসর থেকে পলাইছে। সেটি হবে ভাই অর্ধেক সত্য কথা বলিছেন, পুরো সত্য না। আমি বিয়ের আসরেতে পালাইনি, আমি বিয়ে করতে যাচ্ছিলাম, কলাম তো ভাই। এই বিয়েটা তো ভেঙে গেছে ওই ভিসার জন্য, জলিল চাচা দেখছে না, তাই আসেছি আমি। এই শালা মনে হয় সত্যি সত্যি পাগল, তুমি ধরো ধরো ধরো। ওই এই যে ভাই, এই গলায় ধরেছি, এই গলায় ধরেছি। আমার মাছটি আসলে আমি একটা টান দেবো, মরে যাব। তারপরে থানা পুলিশ যদি হয়, আপনারা যদি ফাইসে দেন, আমি কিছু জানি না। এ ভাই আল্লাহর দোহাই লাগে, আপনি থামেন। এই চল আমরা চলে যাই। আরে করে যাচ্ছে, আরে আমার বিপদে পড়া করে যাচ্ছে। এই, আপনি বসে আছেন কিসের জন্য? একটা পোস্ট দেন না। মুখ দিয়ে যেহেতু বলেছি পোস্ট আমি দেবো, অসুবিধা নেই। 24 ঘন্টার মধ্যে জলিল মুন্সিকে যদি হাজির না করেন, তাহলে পোস্ট বাইরে বসবো না আমি। আল্লাহ আল্লাহ বলা নাই খাওয়া নাই, আমার ছাউলটা কোনে চলে গেল? ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার ছাউলটা আমার কাছে ফিরাই এনে দাও। আল্লাহ আল্লাহ, আমার ছাউল করে গেল। আল্লাহ, তো ইচ্ছা ছিল মানুষটারে বিয়ে করব, সে আমার কোনো কথাই শুনলো না। আল্লাহ, আমার কপালে কি এই লেখা ছিল? রাখলে না, তাই তুই আমার বাড়ির উপর থেকে হাল যা তো যা। আমি যাবো কিসের সত্যি? তোমার কত করে করলাম মুখের সাথে আমার বিয়েটা দিয়ে দাও। এত ছোটাছুটি করার কোনো দরকার নাই, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। দেখাচ্ছি না, এখন আমার মন মেজাজ কোনো কিছু ভালো নাই, আমার কোনো কিছু ভালো ঠেকতেছে না। পরে কান্নাকাটি কিন্তু আমার সহ্য হচ্ছে না, তুই বাড়ি যা। সেটা তো সহ্য হবেই না, তোমার কান্না তো কান্না, আমার কান্না তো কান্না না। দাও সত্যি, আমার মনে অনেক কষ্ট লাগতেছে। তুমি তোমার মতো কান্দো, আমি আমার মতো কান্দতেছি। হে আল্লাহ, তুমি আমার মুখে ফিরাই না দাও। ওরে ওরে মাই আমার বাড়ির উপর এসে কি শুরু করলো রে, আর ভালো লাগে না। ও ঘটক, ঘটক, আমার ছাউল কোনো খবর পেলা? না ভাবি, সে তো ওই বাড়িতে যায় নাই। সে যদি ও বাড়িতে না যায় তাহলে গেল কোনে? আচ্ছা তারা কি কইলো? আর তারাই তো কলেজে কই না, সে তো এদিকে আসেই নাই। আমিও ভেবেছিলাম যে মোকাম হয়তো ওই বাড়িতে গেছে, তাদেরকে বুঝাতি। হ্যাঁ, মানে কি কব আর, আসলে ভিসার জন্য একটু ঝামেলা হয়ে গেল ভাবি। আরে তারে কতবার করে আমি কলাম যে তোর বিদেশ যাওয়ার কোনো দরকার নাই, তুই দেশে কিছু একটা কর, দেখবি তোর বিয়ে ঠিক হবি, কিন্তু আমার কোনো কথাই সে শুনলে না। ওই বিদেশের ভূত আমি ওর মাথা থেকে নামাতে পারলাম না ঘটক। এখন ওই যে মুশকিল হয়েছে কি জানেন, তার মোবাইলটা বন্ধ পাচ্ছি। আচ্ছা ভাবি, আপনার কোনো আত্মীয় বাড়িতে যায় নাই তো? না না, মোকাম মোকাম ওই রকম ছাল না, সে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায় না। তার সারাদিন ওই একটা কথা মুখে, আগে টাকার মানুষ হবি, তারপর আত্মীয় স্বজনের বাড়ি যাবি। এখন আমি কি করি? কি করা যায় পন্ত? এই ভাবি, পুলিশে খবর দেবো নাকি? সারাদিন কিন্তু চলে গেল, রাত হয়ে গেছে, দেখছেন না? আমি এখন কি করব, আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না ঘটক। ও ঘটক, মোকাম যে রাগি ছাল,
কোথাও যদি আমার কোনো একটা অঘটন ঘটায় ফেলে তাহলে আমার কি হবে? আমার তো সব শেষ ঘটক। তুমি যে দিকে পারো আমার সাওয়াল রে আনি দাও, আমার সাওয়াল রে আনি দাও। আমি এই মাইয়াটা কি রে? চাচা আমি আসলি মা মোকামরে বিয়ে করার জন্যই বসে আছি, কিন্তু ওরা কেউ বুঝতে পারতেছে না। আর এখন আমার কি অবস্থা? কি হলো ভাবি? কোনো গান? হ্যাঁ ধার কথা নেই। ও ও বুঝতে পেরেছি ভাবি। সালায় মারলো। আমি পাচ্ছি না, আমার সালায় শেষ করে দিল। মাইয়াটা কি মাথায় ডিস্টার্ব আছে? ওই না এ ভাই আমাকে সালায় শেষ করে দিতেছে। ও তাহলে তো আমি যেটা ভাবছিলাম সেটা হবে না। আপনি একটু তাড়াতাড়ি যে আমার সাওয়ালটাকে খুঁজে আনি দেন। জান ভাই ও যাচ্ছি ভাবি, কিন্তু আমার তো এখন মনে হচ্ছে পুলিশে খবর দেওয়া ছাড়া কোনো উপায় দেখছি না ভাই। কোনে গেল? ও মুকাম বাবা রে, তুই কোনে গেলি আমার ভালাই? ও মুকাম রে, আমার